যে আমরা গোলামি করবো আল্লাহর। যদি গোলামি করতে ব্যর্থ হই, অর্ধেকের বেশির মানুষ জাহান্নামে যেতে হবে। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন অর্ধেক মানুষের বেশি জাহান্নামে যাবে, তারই জন্য জাহান্নাম বানাচ্ছি। কারা কারা যাবে এখানে ইন্ডিকেট করে দিয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এমন অন্তর আছে সব বোঝে, ভালো মন্দ লাভ ক্ষতি সব বোঝে, কিন্তু কোরআন হাদিস ইসলাম রসুলের আদর্শ বোঝে না, এরা যাবে জাহান্নামে। কার কথা? 2 নাম্বার, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি যে 2টা দৃষ্টিশক্তি সম্পন্ন চক্ষু দিয়েছি, কোরআন দেখে না, হাদিস দেখে না, রসুলের পথ দেখে না, আল্লাহর পথ দেখে না, এই চোখ দিয়ে ভালো ভালো কাজ দেখে না, চোখ দিয়ে খালি মোবাইল চেপে। কি এই যে এখন মানুষ রাত্রের সবাই বেশিক্ষণ থাকে না, কারণ কি প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে না? বাড়ির যা যে সুবি রাতের 12টার সময়, তাও না হলে 15-20 মিনিট 1 ঘন্টা মোবাইল টিপতি। যখন একে টুকতে টুকতে মোবাইল হাতে পরে দেবি, তখন স্ত্রী কবি ওই হাতে টেপা তুমি থুয়ে ঘুম পারো। কথা কয় মোবাইলে আসক্ত হয়ে গেছে, আর কোরআন দেখে না, এখন দেখে কি মোবাইল। অথচ আল্লাহ বলছেন চোখ দিয়েছি তোমাকে রসুলের পথ, আল্লাহর পথ, কোরআনের পথ দেখার জন্য। তুমি চোখ দিয়ে আল্লাহ রসুলের পথ না দেখে অন্য পথ দেখতেছ, ওই চোখের জন্য জাহান্নাম সৃষ্টি করা হচ্ছে। 3 নাম্বার, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা লক্ষ্মীপুর চাকলা নিসপাড়া গ্রামবাসীর উদ্যোগে আজকের এই জামি মসজিদের উদ্যোগে আল্লাহ আপনার কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা বাপ মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা কবরে চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই নিসপাড়া গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাআলা 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন রব্বুল আলামিন। কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। কি সবাই একটু জিকির করেন লা ইলাহা। আপনার কি খুব হাফসে গেছে? এমনি হিন্দুরা আমাকে জব করছে, এতগুলা মানুষ, তাও সব যুবক, কালেমার জিকির করবি, তারই জন্য কি হাসিনার ভয় নাকি? হ্যাঁ কথা কন না আপনারা, হাসিনার ভয় জিকির করতে তে জোরে বলেন না, কেন বলেন না? আমরা জিকির করছি কার? তে জোরে বলেন না লা ইলাহা। এই বসেন বসেন, দাঁড়িয়ে থাকেন কা আপনি? এই সিএলএ এই দিকে, সিএলএ এই দিকে সবাই নিকটান, সিএলএ ওই সিএলএ সবাই এই দিকে বসে, লাইন হয়, সবাই আসেন আগে, আর সামনে আছে, আরো সামনে আছে। সবাই থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই সবাই সামনে চাপে আসেন লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন বারে, আমি করছি মোট বুদ্ধি আপনার আমাকে দিলতেন, আমি কি কব উঠে জিনিসটা আমি বুঝতে পারি।
আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে লক্ষ্মীপুর ও চাকলা নিসপাড়া গ্রামবাসীর উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল জামে মসজিদের উদ্যোগে আজকে হাজির হয়ে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দুনিয়ার চলার পথ, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির ব্যাপারে কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। সন্দেহ আছে? শ্রেষ্ঠ তিনি কি? স্বামী। তিনি ছিলেন শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি ছিলেন শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি ছিলেন শ্রেষ্ঠ রাখাল। তেনার আর একটি নাম, তিনি হলেন তামাম পৃথিবীর একমাত্র সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? এই দাঁড়িয়ালা ভাই, আপনি বললেন না ঠিক? সবাই বলেন ঠিক, আরো জোরে ঠিক। রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে কারো সমস্যা আছে? উনি এই কোরআন দিয়া মদিনার 12.5 লক্ষ বর্গমাইল 10 বছর শাসন করেছেন। উনি যে কথা মসজিদে নববীর মিম্বরে উঠে বলেছিলেন আজ থেকে 1500 বছর আগে, সেই কথাটা আজও আমাদের মসজিদের ইমামেরা আরবি দিয়ে তেলাওয়াত করে, কিন্তু কোনোদিন তার গুরুত্ব, তার তাৎপর্য ইমামরা মুসল্লিদেরকে আমরা বলতে পারি না। রসুল নিজে বলছেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। উনি নিজে বলছেন আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ সেরা যুগ। রসুল বলছেন, সেই কথাটা আমাদের খুতবা তো ডেলি পড়া হয়, কি শুক্রবার করে। তাহলে ওই রসুলের সোনার যুগ আর আমাদের বাংলাদেশের সোনার যুগ কি এক? এটি পেতলের যুগ, কত কনে না হয় লোহার যুগ। তাহলে খয়রুল কুরুনি কারনি কেন বলবো? খয়রুল কুরুনি আয়রন, কথাকার যেহেতু যুগ খারাপ, তাহলে খারাপের কথা তো কোনো বক্তা, কোন ইমাম বলে না। ওই রসুলের ওই কথাই বলে যাচ্ছে খয়রুল কুরুনি কারনি। তাহলে তুমি এত বড় ইমাম, এত বড় নেতা, রসুল বলছেন আমার যুগ সারা যুগ, তাহলে আমাদের বর্তমান যে যুগ, দেশের যা ভাব, ও সোনার যুগের মতো নাই তো। এখন এটা প্লাস্টিকের যুগ। কোন ইমাম কোন মিম্বর দিতে বলে না যে আমার যুগ খারাপ যুগ বলে। ওই রসুলের ওই কথা শিখাতেছে, ওইটাই কয়া যাচ্ছে, কিন্তু দেশের শান্তি নেই। দেশের সুদ চলে, ঘুষ চলে, জুয়া চলে, জেনা চলে, লটারি চলে, চুরি, ছিনতাই, হাইজাক, রাহাজানি, জেনা, এমনকি জুম্মার চুরি হয় জুতা, তাও মুন্সি কয় না। তার মানে কি? আমাকে আরবিটা পড়া লাগে তাই পড়ি, আসল কথা বুঝাই না। তাহলে বলুন তো, আমরা দাড়ি, টুপি, জুব্ব, হজ, উমরা, তারাবি, এতেকাফ, কুরবানি, বিয়া শাদী, জিকির আজকার সব মানতে রাজি, কিন্তু বাংলাদেশে রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি নয়। রসুলের নেতৃত্ব যদি মেনে নেওয়া হতো, আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবন যদি ওনারা মানে নিতে পারতেন, আমার দেশে সুদ চলতো না। আওয়াজ ধীরে হলো গা? সুদ চলতো না, জেনা চলতো না, ঘুষ চলতো না,
দুর্নীতি চলতো না, আমার দেশে হুন্ডা চুরি গরু চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা ঢোকার হতো না। কথা ঠিক কিনা? মসজিদে জুতা চুরি হয় এই দিনই বাংলাদেশ ব্যাংকের টাকা রাখার বাক্স সামনে রেখে মুসল্লি জুতা ভেতরে থুয়া নামাজ পড়ে। অনেক মুসল্লি চোখ মুজে নামাজ পড়ে, বড় নামাজ চোখ বন্ধ করে। ওই আবার শেষ দাঁত থেকে ওইটা চোখ মেলে দেখে জুতা আছে নাকি। হ্যাঁ, যে দেশে এত নামাজি, এত পীর, এত মাদ্রাসা, এত মসজিদ, এত পুলিশ, বিডিআর, আর্মি, এত নেতা, সেই দেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয় কত কত। অথচ বাড়ি বাড়ি মুফতি, বাড়ি বাড়ি দাওরা, বাড়ি বাড়ি পিএইচডি, বাড়ি বাড়ি প্রভাষক, প্রফেসর, কত মানুষ খালি ডিগ্রি আর ডিগ্রি। অথচ রসুল যখন খয়রুল কুরনি বলছেন তখন এই আপনার তিনি তার কি কারণ, কি কারণ আপনারা বসেন, গামছা ফাটিয়ে দেবো নি। আসলে আমাদের এই যে মাহফিল গুলা, এটা একটা দুটো উদ্দেশ্য। একটা হলো ওই মসজিদ কায়েম করা, আর একটা হলো মাদ্রাসা কায়েম করা। আর বাংলাদেশে ইসলামের কোনো আর কাজ নেই, খালি মসজিদ কায়েম করো আর মাদ্রাসা কায়েম করো, আর মধ্যে ইসলাম গুদা করো। ইসলামও গুদা করে মসজিদ কায়েম করলো, মাদ্রাসা কায়েম করলো, কিয়ামত পর্যন্ত ওর বাপও জান্নাত দেবে না। ওই মুসলমান হয় মরবে না, পারবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হয়ে মরো। আমরা দেশের মানুষ মুসলমান হতে চাই না, খালি বলি ইমান নিয়ে মরতে চাই। কিন্তু আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরো, আর আমরা চাচ্ছি ইমান নিয়ে মর। যে দেশে সুদের টাকা চলে, ঘুষ চলে, জেনা চলে, ব্যভিচার চলে, চুরি চলে, চুরি বন্ধের আইন কোরআনে আছে, কায়েম নাই। জেনা বন্ধের সঙ্গে ছাড়া আইন কোরআনে আছে, কায়েম নাই। সুদ হারাম নাই, জাকাত চালু নাই, কিচ্ছু নাই। খালি দাড়ি টুপি জুব্বা পাগড়ি আমাদের দিয়া মনে করতে আমি জিবরাইল হয়েছি। ইসলাম মানলে মুসলমান, ইসলামের পক্ষে কথা বললি কিছু লোক বলে হুজুর এখন রাজনীতি শুরু করছে। বাংলাদেশের সব মানুষ যদি, অমুসলিমেরাও যদি তবলিগের আমির হয়, সব সরমনার পীরের মুরিদ হয়, জামাতের কর্মী হয়, আর খেলাফত মজলিস হেফাজতের সব যদি আমির উমারাত হয়, এদেশে 1 টাকা সুদ হারাম হবে না। সুদ হারাম হবে 151 জন লোক ঢাকার সংসদে পাঠান লাগবে, যারা সুদ হারামের পক্ষে হাত তুলবি। কথা বুঝতে পারছেন আপনি? আইনমন্ত্রী বলবে যে ব্যবসা হালাল, সুদ হারাম। মাননীয় স্পিকার, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। এই হারাম হতে বাধ্য। এই কামটা করবে, এই কামটা জুম্মাত ইমাম করে না, খোবাত খবর লাগলে ব্যারিকেড দিল, তাহলে কবে এই সুদ হারাম হবে? আর এই বাংলাদেশ থেকে 18 কোটি মানুষের মধ্যে 151 জন লোক ভোট দিয়ে সংসদে পাঠান, কি খুব কঠিন কাজ? কঠিন কাজ। তা আপনি এই কামটাই পারেন না, খালি ঘরের মধ্যে মাদ্রাসা সভা সমিতির বক্তৃতা শুনলি জান্নাতে যাবেন, তাহলে নবীর দাঁত ভাঙালে লোকে হুজুর। এই স্পষ্ট কথা যখন ইমামরা বলতে পারবে তখন এই দেশে ইসলাম কায়েম হবে। আর যখন ইমামের বক্তৃতা দিয়ে মসজিদের ভেতর বলবে মুসল্লিরা আল কোরআনের আলো, সংসদে আলো, তখন কি এইটা ইসলামের জাগরণ শুরু হবে। কথা কোন টাকা? কিন্তু এখনই ইমামের বক্তৃতা শুনে মানুষ ঘুম পারে। আরো কত বছর দিয়ে যাবি চিন্তা করেন। আমাকে দিয়ে বক্তৃতা যদি আপনারা করে নিতে চান, আপনাকে বেশি চিৎকার করা লাগবে। আমি বুঝবো যে আপনারা কোরআনের পক্ষের লোক। যদি কোরআনের পক্ষে না হয়, যদি এমনি খালি মাগনা ধরা ধরে বসে থাকেন, আমি বক্তৃতা করে মজা পাবো না। কারণ প্লেয়ার যখন খেলে তখন দর্শকরা যদি গোলে গোলে বলে যদি চিৎকার করে, তখন 50 ডিগ্রি যদি শক্তি থাকে প্লেয়ারের,
ওই চিৎকার করার কারণে দর্শকের পক্ষ থেকে আপনার আরো 50% শক্তি বেড়ে যায়। মনে মনে কর খালি ব্যাক লাইন পার করলে নেট ফাটেলে বার হয়ে চলে যাবে। আমাদের বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ আছে ঠিক, কিন্তু কোরআন বিজয়ের পক্ষে, কোরআনের পক্ষে চিৎকার করা খুবই অলসতা দেখায়। তাহলে আমি আপনাদেরকে বলবো, এই কোরআন এসেছে পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য। কার কথা? তা আপনারা কি এই পৃথিবীতে শান্তি কায়েম করতে চান? শান্তি যদি পেতে চান তাহলে কোরআনের আইন কায়েম করতে হবে। এ হুজুর বিকল্প কোনো পথ আছে? আছে? তাহলে কোরআনের আইন যদি কায়েম করতে চান, এটা কি এমনি এমনি হবে? সাহাবারা যুদ্ধ করছেন, রসুলের দাঁত ভাঙিছে। আমাকে এমন যুদ্ধ নাই, কিচ্ছু নাই, খালি বাম হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালায়, একদিকে দুয়ার, অন্ধকারের মধ্যে এমন জায়গায় মারবেন কিল, 5টার আগে অন্য দল সব কুপাকায়। এই একটা সস্তা কাম করে পারিচ্ছেন না। আর আমাকে রক্ষাতে হুজুর আপনাকে আকিদা খারাপ, এগুলা কি? তোর খুব আকিদা ভালো, তোরাই কয়জন একখান্তি হ কতক্ষণ। ওই যে গ্রামে একটা কথা চালু আছে, ভিক্ষাতে যাসনি, কুত্তর ফেলা খাইসনি। কথা ঠিক কিনা? এমনি গল্প মারা যায়, কিন্তু ইংলিশে একটা লেখক বলছেন, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, কার্যে পরিণত করা কঠিন। এই জন্য আপনাদেরকে আমি একটু পরীক্ষা করব, দেখি আপনারা কোন পক্ষে আছেন। একটু স্লোগান দিলে বলতে পারবেন ভাই, ফিডব্যাক দিতে পারবেন। সবাই একটু গলা খাকার দিলেন। লিল্লাহে তাকবীর, দুহাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। 16 বছর পর আজকে স্লোগান হলো। স্লোগানও দেওয়া যায়নি। কথা কি? এই সভা দেশে বক্তৃতা করে লাগলে নেতা আসা মাইক সরে দিয়ে কতে কানের পট্টি গরম করে, ওগুলো নেতার আর খোঁজ নেই। আমাদের কাছে বহু ছোট নেতা বলিছে, হুজুর দেখে শুনে কতক্ষণ। তা আমি বলি, ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, দেখে আবার পড়ে বলতে আর মেলা টাইম লাগবে। তাহলে আপনি পেছনে বসে পড়ে পড়ে কয়া দেন, আমি শুনে শুনে কম। ওই দেখে আর পাশে নাই। পায়খানা করে তুই ঢাল নিবার পারিস না রে, তোর বাপও নামাজ পড়ে না, তুইও বলিস না। জাতির দুর্ভাগ্য যে জাতি বেনামাজিকে নেতৃত্ব দেয়। অনেক নেতা আমাকে সামনে আসে আজগুবি কথা বলে, আছে সালাম দিয়া, আসসালাম আলাইকুম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। আমার ওটি এক নেতা পার্সেরই ওইরকম বক্তৃতা, কয়েকদিন আর এগুলো মিথ্যে কথা সহ্য করা না। আমি আবার এগুলো সহ্য করে পারি না। এখন আমি হুন্ডেল ওর বাড়িতে গেছি, যাওয়ার ভোগ করছি, ভাবি সত্যি কথা আপনার আমার নামাজ পড়ায় কোথায় 100 সাল উনি এক হচ্ছে নামাজ পড়ে না, কিন্তু সভা থেকে করছে আপনার নামাজ পড়বেন। কি মিথ্যা কথা! ওই নামাজ পড়ার কথা কওয়া মানে কি? উনি বুঝাচ্ছে দেখ আমি কত ধর্মভীরু, ওগুলো কয় ভোট নিবি কথা কয়। আর এক নেতা ময়দানে করছে, আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করেছে। শুনিয়া মাথায় ঘুরে, মাথার চাপা পর্যন্ত দেখি দেহের মধ্যে একটা সিলের দাগ নেই। একটা মানুষ ভোট সেন্টারে গেল না, উনি এসে চাপা মারিচ্ছে, বিপুল ভোটে জয়যুক্ত করেছে। 16 বছর হলে বাংলাদেশের মানুষের এই দুটো অঙ্গ, হাত যে দুটো অঙ্গ, এই অঙ্গ ব্রেক দেওয়া ছিল। এইভাবে ব্রেক, হাতের কোনো কাম নাই। আমি লিস্ট করেছি, এই হাত দিয়ে 2130 প্রকারের কাজ হয়। এই হাত দিয়ে 2130 প্রকারের কাজ হয় এই হাত দিয়ে। অথচ এই হাতের একটা কাজ যদি বন্ধ থাকে, পুরো পৃথিবী
অশান্তিতে ভরে যায়। আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। অতিবৃষ্টি অনাবৃষ্টি, সাইক্লোন, বন্যা, আইলা, নার্গিস, জেলেখা, ভূমিধস, ভূমিকম্প, অতিবৃষ্টি অনাবৃষ্টি, মারামারি, হানাহানি, জমি দখল, চাঁদাবাজি, যত অত্যাচার নির্যাতন সমাজে হয়, গরিবের জমির আইলের অর্ধেক কেটে নেওয়া, নিজের ছেলেকে জমি দেয়া, নিজের কন্যাকে জমি না দেওয়া, যতগুলি অন্যায় অপকর্ম এই পৃথিবীতে সংগঠিত হয়, আল্লাহ ইন্ডিকেট করে দিয়েছেন বান্দা তোমাদের হাতে গড়া কাজের ফল। এই হাত দিয়ে আপনি যা কামাই করবেন এই পৃথিবীতে তাই হবে। কিন্তু এই পৃথিবী, এই বাংলাদেশ ভালো করার সবচেয়ে মাধ্যম ছিল দুই হাতের কাজ। কিন্তু 16 বছর এই হাত দিয়ে কাজ করা যায়নি। ওই জন্য ওরা চিন্তা করছে হাতক যদি ব্রেক দেওয়া হয় তাহলে এই দেশত থাকা অতি সহজ। কিন্তু আল্লাহ দেখলো 16 বছরে যখন সীমা অতিক্রম করলো, 5ই আগস্টে পিচ্ছি পিচ্ছি সোলপোল যারা জীবনে বিয়েও করেনি, বিয়ে করেনি রে, বুড়া বুড়া মানুষ, তারা আন্দোলন যায়নি। কারণ করে বউ আছে, সোল আছে, বাড়ি আছে, ঘর আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। ওই মরবি যা, মরবি কে? যার বউ নেই, চললে তোরা যাবা। কালা সোলপোল মরিয়া দেশ স্বাধীন করছে, এখন বুড়ারা করছে তাড়াতাড়ি ভোট দাও। 12 বছর পর ভোট হবে এইটা, 12 বছর পর, 12 বছর পর। ডক্টর ইউনূস তুমি যে কয়দিন বাঁচবে তুমি ক্ষমতা থাকো, তুমি ক্ষমতা। কি ভাই, আগে হাত ভালো বানান লাগবে। হাত আগে ভালো বানালে এই দেশের কোনো টেনশন নেই। আর আমরা যারা মামলা খাচ্ছি, 16 বছর মামলা খাতে খাতে, হাজিরা দিতে দিতে, সরষের জমি, কচুর আড়াত থাকতে থাকতে আমাকে জীবন শেষ হয়ে গেছে। অতএব এখন তো আর পুলিশ মামলা দেবে না, আমরা দিন কত ঘুম পাড়ি আঁকি। আমাকে আলু, আমাদের বাগুন, আমাদের কফি, আমাদের জমির ধান, জমির শস্যের তেল খাবো, আমাদের ভোট দরকার নাই, দেশটা আগে পানি হোক। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমাকে এই হাত ভালো কোনো তবলিগের বক্তৃতা, মাহফিলের বক্তা, ইমামের বক্তা, কোন রকমের পীর মাশায়েখ, যত ভালো মানুষ আছে, কারু বক্তৃতা দিয়ে এই দুই হাত ভালো করা সম্ভব নয়। এই দেহে অনেকগুলি অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন শরীফে আয়াত আছে। হাতের নামে, কলবের নামে, মাথার নামে, চোখের নামে, দাঁতের নামে, কানের নামে, আছে না নাই? এমনকি আত্মা, রুহুর নামেও আয়াত আছে। যতগুলো অঙ্গ আছে তার ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দুই হাত। এই হাত ছাড়া ভালো কাজও হয় না, মন্দ কাজও হয় না। এখন বলুন তো, এই হাত ভালো করতে গেলে কোনো মানুষের শক্তি নাই। এই হাত ভালো করতে পারে একমাত্র রাষ্ট্র শক্তি। সরকার ছাড়া এই হাত ভালো করা সম্ভব নয়। আমরা রাস্তা কি করব, আমরা বিল্ডিং কি করব, আমাকে দেশের উন্নয়ন কি, আগে সরকারের প্রথম দায়িত্ব এই হাত ভালো করা লাগবে। এখন এই হাত ভালো করলে সংস্কার করা লাগবে। সংস্কার মানে কি? যারা যারা দিনের ভোট রাতের দিতে, এরকম চাকরির থেকে বাদ দেওয়া লাগবে। কতক্ষণে ভাই, কতক্ষণে গা, যারা যারা হাত দিয়ে দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করছে, এর করে টাকা হাত ধরে ঘুরে নিয়ে আসা লাগবে। এই ভাই কতক্ষণে গা? তাহলে হাত ভালো করতে গেলে খারাপ হাত বাদ দেওয়া লাগবে, যে ওই জায়গা ভালো হাতালা মানুষ বসার লাগবে। এখন হাত ওটি খারাপ হাত ওই সিয়ারত বসে আছে। এখন যদি পীর সাহেব দোয়া করে, আল্লাহ এ দেশে সুষ্ঠু ভোট দিয়ে দাও, আল্লাহ কি ফেরেশতা বাইটা ভোট দিবি? ওটি আছে,
20 কোটি টাকা হাসিনের দিয়ে সরে গেছে, টাকা ওর নামে অ্যাকাউন্টে এখন আছে 20 কোটি। তুমি টাকা যার খাবি তারই তো গুনগান গাবি। ভোটের ফিরে আসলে উনি আবার ওসিক কয়ে দিবি তোমরা তাড়াতাড়ি দিনের ভোট আতর দিয়ে একই পাশ করে দাও। কতক্ষণ না? তাহলে হাত আগে ঠিক করা লাগবে। কার কার হাত খারাপ হচ্ছিল আপনাদের তালিকা ঢাকায় পাঠাতে হবে। ভাইরা আমার, এই হাত যদি মানুষের ভালো হয়ে যায়, এই হাত দিয়া যদি দোয়া করেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হাত ভালো হলে গা দোয়া কবুল হবে। কত কোনে গা? আচ্ছা, যে লোকটা হাত দিয়া ছেলে জমি দিয়েছে 10 বিঘা, মেয়ে পাবি 5 বিঘা, ওই হাত দিয়ে মেয়ে দিছে 5 কাঠা, ছেলে দিছে 5 বিঘা 10 বিঘা, ওই হাত যতই ডিটল দিয়ে ধূপ, ওই হাতের দোয়া কবুল হবে। কত কোনে বারে? যতই বিটির বাড়ি গোল্লা মিষ্টি নিয়ে দেখো এই হাত দিয়া বিটি জামাই কবি ইসোরাচ্ছে বাড়ি, এই বেটাক মোট সঙ্গীতে লেগে আমার গোল্লা খেলে বেড়াচ্ছ বাড়া। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, 2টা মখলুকাতকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কয়টা মখলুকাত? সব কত? 18,000 মখলুকাত। 2টা মখলুকাতের কথা আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইন্ডিকেট করে আল্লাহ দিয়েছেন মানুষ আর জিন এই 2টা মখলুকাত আমার গোলামি করবে, এটি আমার উদ্দেশ্য। তাই জিনের কোনো বক্তৃতা কেউ করিস না? কোন মসজিদে জিনের বক্তৃতা হয়? জিনের কোন বক্তৃতা? জিন আউট, জিন আউট। থাকলাম কারা? কয়জন? খালি এক গ্রুপ মানুষ। এই মানুষের ভিতরে আল্লাহ বলছেন তোমরা আমার গোলামি করো। আমরা কি গোলামি ঠিক মতো করতে পারছি? হ্যাঁ, তাহলে আল্লাহ কোরআনে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমার ইবাদতের ভিতর দাখিল হতে পারো, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। তাহলে আমার দায়িত্ব ইবাদত করা, তারপর আল্লাহর দায়িত্ব জান্নাতে ঢোকান। আমরা যেহেতু ইবাদত করি না, তাহলে বেহেশতের জন্য দোয়া করা ব্যথা। কতক্ষণ? এখন আবার বেহেশতে যাওয়ার জন্য লম্বা লম্বা মোনাজাত হচ্ছে, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন মানুষের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য, জিনের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি। কার কথা? আপনাকে প্রমাণ দিচ্ছি। জুমার নামাজ হয় না শুক্রবারে এই মসজিদে হয় না? যত মানুষ শুক্রবারে মসজিদে, প্রত্যেক মসজিদে আসে, তারই 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 10 আনা লোক খালি শুক্রবারে পড়ে, আর 4 আনা লোক পড়ে মাগরিব আর জোহর। আসরত কামের ভিড়ে যায় না, এটার সময় পাও হয় না, ফজরত চেতন পায় না। কতক্ষণ? আবার যে লোক মুয়াজ্জিনি করছে আপনার মসজিদে, আমার মসজিদে বছরে 1825 বার আযান দেয়, কিন্তু আযান মুয়াজ্জিনের আযান শুনে গায়ের মানুষ আছে মসজিদে, ওই মুয়াজ্জিনের ব্যাটায় আসে না। কতক্ষণে গায়? ইমামতি করছে 30 বছর হলে শতকরা 7 জন ইমামের বেটারা নামাজ পড়ে না। আবার ইমামের বউ 7 জন ইমামের বউ পর্দার থাকে না। কতক্ষণ? তাহলে আমরা এই দেশটা চলাচ্ছি কিভাবে? ফাঁকি দিয়ে। কথা ঠিকই আছে, ফাঁকি দিয়ে। আল্লাহ বলছেন আমি গোলামের জন্য সৃষ্টি করেছি তোমাদেরকে, যদি গোলামি করতে ব্যর্থ হও, আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে তোমরা যদি আমার কোরআনের আনুগত্য না করো, আমার বশ্যতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। আমরা যে আচরণ করতেছি, এই রাজ্য থাকার অধিকার আমাদের
নাই। যার কারণে এই কোরআন শরীফের আয়াতের ক্ষমতায় এক শ্রেণীর লোক এই দেশের থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহর কোরআন এত শক্তিশালী, আল্লাহর আনুগত্য থেকে যারা বাহিরে যাবে এক সেকেন্ড আল্লাহর রাজত্বে থাকার উপায় নাই। আল্লাহর রাজত্ব কি খালি বাংলাদেশ? পুরা পৃথিবী, আসমান জমিন যতদূর বিস্তীর্ণ পুরা পৃথিবী হলো আল্লাহর রাজত্ব। কথা ঠিক কিনা? এই রাজত্বের ভেতরে কতখানি জায়গা আল্লাহর ঘর আছে কন্ত? একটা গ্রাম, বিরাট গ্রাম, কিন্তু যা দেখেন 30 কিংবা 200 ফিট একটা মসজিদ আছে, 200 ফিট কি 1800 ফিট সাত দিয়ে এই খেলে জায়গা মসজিদ। পুরা দেশে অন্যায় অবিচার বেনামাজি চলেছে, কিন্তু মসজিদের মধ্যে যখন মানুষ শুক্রবারে ঢোকে, পুরা মসজিদে কে বিএনপি, কে জামাত, কে কওমি, কে আলিয়া, কে মাথার চুল বড়, কে খাটো, কার টুপি নাই, কার চোকা, কাল গোল, কেউ লোক কি ভেদাভেদ আছে? সব একসাথে দাঁড়িয়ে যায়, কোনো গোলমাল নাই। ইমাম আল্লাহ আকবার বলেছে, সমস্ত মুক্তাদি আল্লাহ আকবার। তাহলে ওই সামান্য জায়গাটা ওখানে কি দিয়ে চলে? কোরআন দিয়ে। সামান্য জায়গা কোরআন দিয়ে চলার কারণে মসজিদের ভেতর মারামারি, হানাহানি, পেলাপেলি থাকে না। তাহলে সারা বাংলাদেশ 56,000 বর্গ মাইল যদি কোরআন দিয়ে চলতো, কোনো মারামারি থাকতো? এই কোরআন দিয়ে চলতে হবে, এটা আল্লাহর নির্দেশ। নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার চেয়ে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী শাসন করা। আর এই কথাটাই মসজিদে আলোচনা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত সানি খুতবার তেলাওয়াত হয় না ভাই? প্রতিদিন কি গুরুত্বপূর্ণ আয়াত, প্রতিদিন তেলাওয়াত হচ্ছে। এর অর্থ হলো নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ, তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবে। কি করবে? ইনসাফ ভিত্তিক ব্যবস্থা কায়েম করবে। তোমরা অন্যায়, নাফরমানি, হারাম, ফায়সা কাজ থেকে বিরত থাকবে। এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। উত্তম জিকির কি? এগুলোর থেকে বিরত থাকা। কিন্তু আমরা কি উত্তম জিকির হিসাবে এই দিক থেকে বিরত থাকতে পারছি? আমরা বলতে জিকির করছি সন্ধ্যার সময়, যে আল্লাহ আল্লাহ খানিকক্ষণ করে পরে যা সব অকাম কুকাম করতেছি। ভাইরা আমার, ভাই আপনাদের কাছে একটু গামছা যাচ্ছে, একটু গামছা যার যা পকেট আছে একটু দিয়ে দেন, তারা দিয়ে দেন। দেন দেন, আপনাদের যার যা একটু পকেট আছে দেন, আমি আপনাদের বলছি, অসুবিধা নেই। সবাই আপনারা একটু আস্তে আস্তে যাবেন আর আমার কথা শুনবেন। ভাইরা আমার, আমি বলতেছিলাম যে আমরা গোলামি করবো আল্লাহর। যদি গোলামি করতে ব্যর্থ হই, অর্ধেকের বেশির মানুষ জাহান্নামে যেতে হবে। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন অর্ধেক মানুষের বেশি জাহান্নামে যাবে। তারই জন্য জাহান্নাম বানাচ্ছি। কারা কারা যাবে এখানে ইন্ডিকেট করে দিয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এমন অন্তর আছে সব বোঝে, ভালো মন্দ, লাভ ক্ষতি সব বোঝে, কিন্তু কোরআন হাদিস ইসলাম রসুলের আদর্শ বোঝে না। এরা যাবে জাহান্নামে। কার কথা? 2 নাম্বার, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি যে 2টা দৃষ্টিশক্তি সম্পন্ন চক্ষু দিয়েছি, কোরআন দেখে না, হাদিস দেখে না, রসুলের পথ দেখে না, আল্লাহর পথ দেখে না, এই চোখ দিয়ে ভালো ভালো কাজ দেখে না, চোখ দিয়ে খালি মোবাইল চেপে। কি এই যে এখন মানুষ রাত্রের সবাই বেশিক্ষণ থাকে না, কারণ কি? প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে, আছে না? বাড়িতে যে শুবি রাতের 12টার সময়, তাও না হলে 15-20 মিনিট 1 ঘন্টা মোবাইল টিপি।
যখন একে টুকতে টুকতে মোবাইল হাতে পরে দেবি তখন স্ত্রী কবি ওই হাতে টেপা তুমি থুয়ে ঘুম পারো। কথা কর, মোবাইলে আসক্ত হয়ে গেছে, আর কোরআন দেখে না, এখন দেখে কি মোবাইল। অথচ আল্লাহ বলছেন চোখ দিয়েছি তোমাকে রসুলের পথ, আল্লাহর পথ, কোরআনের পথ দেখার জন্য। তুমি চোখ দিয়ে আল্লাহ রসুলের পথ না দেখে অন্য পথ দেখতেছ, ওই চোখের জন্য জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। 3 নাম্বার, আলাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা